ঠিক আছে দাদু, তাহলে আমি আসছি। ভালো কথা, ভালোভাবে যাও, ভালোভাবে সংসার করো। হ্যাঁ হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আরে মামনি, রাগ করিস না। আজকে তোর মনে হচ্ছে পাদু ভালো না, কিন্তু মাস গেলে যে 3,20,000 টাকা পায় না, ওই টাকাটা যেদিন হাতে পাবি না, সেদিন মনে হবে কি তোর জীবন ধন্য হয়ে গেছে। তো নাজ্জামাইটা কিপটে, এখনো পর্যন্ত 5-10 হাজার টাকার বেশি কোনদিন দেয়নি। শোনো, টাকাটা হাতে আনা অত সোজা না, ওটা একটা ট্যালেন্ট। ট্যালেন্ট মানে? ওই যে বরের টাকা নিজের হাতে আনবা, সেটা একটা ট্যালেন্ট, একটা কৌশল, সেটা শিখতেই হবে। সে আবার কেমন করে? তুই এখনো নাতিন হস, তোর আমি কি করে বুঝাই? বলছি কি, বরের হাতের মুঠোয় করে রাখতেই হবে, বুঝতে পারিস? যা বলবা তাই শুনবে। এইরকম যেদিন করতে পারবা, সেদিন দেখবা পয়সা করি সব তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ সে আমি জানি, কিন্তু ওরা সে ধরনের ছেলে না, বুঝতে পারিস? ওদের বাড়ি সবার একটা এলিয়েন। ও আমারে বউ বলে কোনো সময় মান্যতাই দেয় না। সেটা তোমার অর্জন করতেই হবে। আর প্রথমেই যে ঝাটকা দেছো, 440 ভোল্টের ঝাটকা, এখন তো একটু ভালোবাসা মানে তৈরি হতে সময় লাগবে। হ্যাঁ সে আমি দেখবানি। আর একদিক দিয়ে ভালো যে বাড়ি থেকে দূরেই থাকবা, ব্যাঙ্গালোরে থাকবা। একই ফ্যামিলিতেই থাকলে সবসময় ঝামেলা, ঝগড়া, এর কথা ওর কথা, খুঁটিনাটি ঝামেলা। ব্যাঙ্গালোরে থাকবা, দূরেই থাকবা, ভালো থাকবা। আর মাস গেলে আমার একটু মনে করবা, বুঝিস? এই যে 1 তারিখ 2 তারিখের ভিতরে কিছু একটু দেওয়ার সাহায্য করার ব্যবস্থা করো। বুড়ো মানুষ, এখন ওই ঘটকের গিরির কাজ যদি ছেড়ে দিই, তাহলে কি করে বাঁচবো? একটু আমার দিকে একটু দেখো, বুঝিস? ছোটবেলার থেকে বড় করেছি, মানুষ করেছি, এখন আবার দাদুরি ভুলে যাইও না। কিরকম কথা বলছো দাদু তুমি? নাচ জামাইটি বুঝোই, বলে উঠলো যে দাদুর তো বয়স হয়ে গেছে, এখন আর কাজ বাজ কি করবে? মাসে যদি আমরা কিছু টাকা দিতাম, তাহলে বেচারিটা রান্না করে খাতি পারতো। এই কথা একটু বলিও ইমোশনাল ভাবে, ঠিক আছে? আচ্ছা বলবো খানে। বলছি, আমি কি এগোয় দিতে আসবো নাকি? না না, তার আর দরকার নেই। ঠিক আছে, ভালোভাবে যাও। যেসব কথা বললাম একটু মাথায় রাখো, আর ঘপাত করে মাথা গরম করিও না, বুঝতে পারিস? সংসার ঠিক করতে গেলেও অনেক কিছু করতে হয়, তা তুমি একটু সহ্য করার মানে ধৈর্য শক্তি রাখো। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিয়ে না, এখন আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে। দুগা দুগা। যাক, এইবার যদি নাতিনটা মাস গেলে কিছু টাকা পয়সা পাঠায়, তাহলে মোটামুটি একটা সুদির ব্যবসা করা যাবে। আর কতদিন সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি বলেই ঘটকের কাজ চালাবো? এখন যা দিনকাল পড়িছে, বিয়ে দেয় বড় কষ্ট। ওই ডেনা মানে মেলানোর আগের থেকে উড়িয়ে চলে যাচ্ছে। আমার আর ঘটকের কাজ আর বেশি দিন চলবে না। আগে একটা ঘটকের মান সম্মান থাকতো, এখন এই ফোন এসে সব কিছুর একদম সর্বনাশ করে দিতেছে। ফোনে ভিডিও কল করা, দেখা দেখি, কথাবার্তা বলিয়ে মোটামুটি উড়নচু হয়ে যাচ্ছে। আর যে কটা বিয়ে হয় না, সেই কটা আসে পড়ে এই ঘটকের কাছে। আর সেইগুলো বিয়ে দিতে যা কষ্ট, মানে আর কি বলবো। যাই হোক তাই হোক, এখন নাতিনটা ভালো করে সংসার করলি, সেটাই আমার উন্নতির লক্ষণ। সামনের মাসে আবার ওই সুদি টাকা দিতে হবে 30,000 টাকা একজনকে। দেখি ক টাকা কি দেয়, পায়েলতে বলিয়ে কইয়ে যে করে হোক টাকার ব্যবস্থা করতেই হবে। যাই দেখি, পশ্চিম পাড়ায় একটা বিয়ে থার ব্যবস্থা করাতেই হবে একজনের। 50,000 টাকার কেস। বয়স একটু বেশি, কিন্তু টাকার অঙ্ক যা বলিছে, ও বয়স কমাই দিতেই হবে, কিচ্ছু করার নাই। চুলি দরকারে কলপ লাগাই দেবো। এই কালিয়া, কি হয়েছে? কান্না করতেছে কেন? কে হয়েছে রে কালু? বলছি কাকিমা, সবকিছু খুলে বলছি, একটু ধৈর্য রাখো। আর বলার মাঝখানে চেঁচামেচে করো না। আগে মনের অবস্থা বোঝো। আমার বন্ধুর অবস্থা এখন ক্যালসিয়াম। কি হয়েছে সেটা আগে বল। হ্যাঁ তাড়াতাড়ি বল, আমার ছেলে তো কোনদিন কান্দে না, আজকে কেন কাঁদছে? কথা হচ্ছে যে পায়েল রে জীবন মরণ দিয়ে ভালোবাসতো, সে আজকে অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। অর্ধেক রাস্তা ছেড়ে দিয়ে চলে গেছে মানে? আর আমার কাছে যে 30,000 টাকা নিচ্ছে তার কি হলো? এই দেখো কাকিমা, বললাম তো এখনো কথা শেষ হয়নি, আমার একটু বলতে দাও। ওইভাবে তোমরা উত্তেজিত হলি, আমি ঠিক করে বলতে পারবো না। তাড়াতাড়ি ভেঙে বল। কথা হচ্ছে পায়েল তো বিশাল ভালোবাসতো, কিন্তু ভালোবাসার ভিতরে এরকম একটা দাগ পড়ে গেছে, বুঝতে পারলাম না কিরকম। আমি যতদূর যা বুঝেছি, ওই পাদু নাকি সত্যি এই সাইন্টিস্ট, মাস গেলে 3,20,000 টাকা পেমেন্ট। ওই কথা শুনিয়ে মনে হয় ওই বুড়োর ভেমড়ি খেয়ে গেছে, আর ওই পায়েলও মনে হয় ভেমড়ি খেয়ে গেছে। এতদিন ভাবছিল কাজ বাজ কিছু করে না, তাই আপনার ছেলের পিছনে আবার ঘুরে ফিরে আসছিল। এখন যে শুনিছে মাসে 3,00,000 টাকা, 20,000 টাকা বেতন, হ্যাঁ তখন ভাবিছে কি ও বর টাক হোক আর ঘাক হোক, টাকা এত পালি পারে, ভালোবাসা এমনি চলে আসবে। আমি আগেই জানতাম ওই পয়সার কাছে সব ভালোবাসা ফেল হয়ে যায়। তার জন্য সিমলাটারে বলেছি একটু কাজ বাজে ধ্যান দে। এতদিন যদি আমার সাথে গরুর দালালিও করতো না, মাস গেলে ভালো টাকা ইনকাম করতে পারতো। আমার তো মাজা ব্যথা, বাতের ব্যথার জন্য আমি সেরকম কাজ বাজ করে উঠতে পারতেছি না। ছেলেরা যদি আমার সাথে সাথে ঘুরতো না, এতদিন ভালো পয়সা জমাই ফেলতাম। ওসব কথা ছাড়, আমার টাকা নিয়ে চলে গেছে তার কি হবে? তোমার টাকা 1 তারিখই বলিছে 30,000-এর সাথে আর 10,000 টাকা মিশিয়ে দেবে। মাত্র 10,000 টাকা? আরে গিন্নি, তোমার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাওয়ার পরে সে টাকা আর 10,000 টাকা ভরিয়ে ফেরত দিচ্ছে, সেটাই তোমার কাছে অনেক। ও যদি টাকা ফেরত না দিত, তখন তুমি কি করতে? হ্যাঁ, টাকা ফেরত দেবে না মানে হাত চালানো দেবো, আর তো সোজা নাকি? হ্যাঁ, তোমার হাত চালানতেই বেঙ্গালুরু চলে যাবে না। যা কথা বলো না সত্যি, এর জন্য একটা অশিক্ষিত আর শিক্ষিতের ভিতরে একটা পার্থক্য থাকে। কথাবার্তা ঠিক করে বলা বুঝছো? এক শট দিয়ে কানের বাতি খুলে দেবো। হ্যাঁ, অশিক্ষিত কারে বলো? হ্যাঁ,
শালা এতদিন বিয়ে করার পরে কি দেছো আমার, কি কিনে দেছো? আমি শালা বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ হ্যামকা ঢামকা সব কিছু গুছাই টুছাই 30,000 টাকা গুছাইছি। হ্যাঁ, সেই টাকা নিয়ে চলে গেছে, আমি চুপচাপ বসে থাকবো? দরকার আমি হাইকোর্টে যাবো, ফাজ নেবে নাকি? শালা গরুর দালালি করে আজ পর্যন্ত একটা কানেরটা পর্যন্ত কিনে দিতে পারো নাই, আর বড় বড় কথা মুখি পুরো একদম মানে জুতো ঘষে দেবো। শালার বিয়াদব। তোমার সাথে বুঝেছো কথা বলা খালি খালি, হ্যাঁ মানুষজনের সামনে একদম তুমি মানে মানুষের একদম এইরকম ভাবে অপমান করো বলার বাইরে। কেন তোমার ধরে দিয়ে অপমান করবো তাই বলতে চাচ্ছ? এই তুমি চুপ করো তো, তোমার সাথে কথা বলাই খালি খালি। বের হয়ে যা শালা পোড়া আমাকে নির্বংশ, চোখের সামনেতে বের হয়ে যা। হে, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওরে ওলা উঠে, তোর সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে। কত প্রাইমারি হাই স্কুলের মাস্টার না আমার জন্য লাইন মেরে পড়ে থাকতো। কি চক্করে যে তোর পিছনে আসলাম আমি তো তাই করে বুঝে পারলাম না। কথা বলা খালি খালি। এই কিরণ, নাই কানাকাটি করিস না, কালকে তো আমার সাথে গরুর ব্যবসায় যাবি, বুঝতে পারিস? পয়সা নাই তোর, এমন পয়সা বানাই দেবো, এমন রাস্তা শিখাই দেবো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। কোটি কোটি টাকার স্বপ্ন, কোটির পিছনে কয়টা শূন্য থাকে বল দেখি? তোমার সাথে কথা বলছি না আমি। বলবি কি করে, বলার মুখ আছে? শোন রে কিরণ, তুই আমার কথা শোন। কালকে আমার ওই একটা মামা আছে, তার একটা কোম্পানি আছে, সেখানে আমি যোগাযোগ করাই দেবো, সেখান থেকে কাজ করবি। এই হাবিজাবি কাজের ভিতর যাবি না। শালা 2 দিন পরে একটা মেয়ে দেখতে আসলিও, হ্যাঁ তখন কি বলবো? ছেলে গরুর দালালি করে এই কথা বলবো? হ্যাঁ, ওই গন্ধ শুনে তো মানুষ আর আসবে না বাড়ি। মেয়ে দিয়ে তো দূরের কথা। তোমরা শুধু তোমার তার দেখছো, আমার দিকে কি দেখছো? আমার মনের ভিতরে কিরকম একটা বজ্র পড়েছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? ওই কাল লাগিনির জন্যই তোর বজ্র পড়ছে? হ্যাঁ, যে পয়সার কথা শুনতেই তোর বুকি আঘাত করে চলে গেল, তার কথা শুনে তোর মন খারাপ হয়ে যাচ্ছে? বাবা রে বাবা, বিরাট ভালোবাসে, কলজে জড়ানো ভালোবাসা। ও আমি আগেই বলেছি এসব লাস্টিং করবে না। তুমি মা উল্টো পাল্টা কথা বললো না। এমন কোনো রাস্তা আছে নাকি তাই বলো, যাতে আমি পায়েলদের সারা জীবন আমার বউ হিসাবে পাতে পারি। আর কোনো রাস্তা নাই, যে গরু ছুটে যায় সে গরু আর ধরা যায় না। হ্যাঁ ভাই, আমি এই কথা বলেছি, ওইসব ভুলে যা, বুঝেছিস? হ্যাঁ, এখন ভালো করে কাজে মন দে, তারপরে আমি কাকিমা সবাই মিলে ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে করাই দেবো, তখন সুখী সংসার করবি। সুখ সুখ আর আমার জীবনে কোনোদিন আসবে না, ওরকম বলিস না ভাই। দেখ, আমার তো কোনো গার্লফ্রেন্ডও নাই, কিচ্ছুও নাই, তবু তো আমার ভরসা আছে এক না একদিন আমার বিয়ে হবে, আমার সংসার হবে, ভরসা তো আছে। তো তুই এখন থেকে এরকম হার মানে গেলে কি করে হবে বল দেখি? আমার মতন কালো কোলটা মানুষ যদি স্বপ্ন দেখতে পারে ঘর বাঁধার, হ্যাঁ, আর তোর মতন এত বড় একটা হ্যান্ডসাম মানুষ মেয়ে পাবি না? কথা বললি হয়? মেয়ে হয়তো পাবো, কিন্তু পাইলের মতন পাবো না। আরে এরম ফালতু কথা, পাইলের তে কত ভালো মেয়ে পাবি। তুই চুপ কর ভাই, তুই চুপ কর। বলছি কাকু, আমি ওই বন্ধুরে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, 1-2 দিন দেখে মন মানসিকতা পরিবর্তন হওয়ার পরে আমরা দেখি দুজন কোথাও একটা কাজে টাজে যাবো, বুঝেছো? এখানে থাকলি পারে ওদের বাড়ির দিক তাকালি শুধু পায়েলের কথা মনে পড়বে, তার জন্য ভাবছি বন্ধু নিয়ে অন্য দূরে কোথাও একটা কাজে চলে যাবো। যেখানে যাবি যা, মাসগিরি টাকা ইনকাম করার দরকারই হচ্ছে আমার কথা। আর তোমরা যেখানে যাও, আমার এই 40,000 টাকা যদি না আসে কপালে দুঃখ আছে মনে রেখো। আরে কাকিমা টেনশন করবেন না, ওই মেয়ে টাকা না দিলি আমি আমার গাড়ির থেকে দেবো। ঠিক আছে, মনে থাকে জানো? আচ্ছা, এই কি দণ্ডে নিয়ে গেলাম, যাও যাও যেখানে যাবা যাও। চল ভাই চল, তুই আমার সত্যিকার বন্ধু রে, তুই আমার সত্যিকার বন্ধু। কান্দিস না ভাই, কান্দিস না, শেষের দিনে বন্ধু তুই সাথী। এই বুড়ো, আমার টাকা যদি না পাই না, তোর কিডনি বেচে খাবো। শালা তোর কথা শুনে আমি টাকা দিছি, হ্যাঁ, আমার গলা নেকলেস বানাই দেবে। নেকলেস তো দূরই কথা, এখন তোমার রাত্রি ঘুম চলে গেছে, যদি আমার টাকার কিছু হয় তোরা আমি ছাড়বো না বলে দিচ্ছি। আরে বলিস তো দিয়ে দেবে, ওইসব বলা কথা আমি বিশ্বাস করি না। এখন বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই তো। আমি টাকা দিতাম না, শুধুমাত্র তোর কথায় ভরসা করে দিছি। ও টাকা না দিলি তুই দিবি টাকা। কিরকম কথা হলো? যা বলেছি তাই বলেছি, আমার টাকা না পালি তো ঠ্যাং টেনে ছেড়ে ফেলাবো, মনে রাখিস। এটা কিন্তু চিটিং। কোনো চিটিং না, তোর কথায় ভরসা করে দিছি, এখন ওরা টাকা না দিলি তুই দিবি। কি রে বাবা? হ্যাঁ, এটাই মনে রাখিস। কি বলছো তুমি? ঠিকই বলছি, বাড়ি থেকে বেরোনো যাবে না। বলছি এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে বাড়ি থেকে কেন বেরোতে পারবো না? বেরোতে পারবে না, বেরোতে পারবে না, আমার পারমিশন ছাড়া তুমি পায়খানাও যেতে পারবে না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই শেষ কথা, বাড়ি থেকে এখন বেরোনো যাবে না। কিন্তু আমি তো আমার বন্ধুদের সাথে, গ্রামবাসীদের সাথে অনেকদিন হয়েছে কথাবার্তা বলি না, দেখা সাক্ষাৎ করি না। আমি তো এখন একটু চাচ্ছি তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে। না না বাপু, তা হবে না। কোথাকার কথা কোথায় যায় কি বলবো তার কোনো ঠিক ঠিকানা নাই, তোমার আমি বাড়িতে বেরোতে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাবো না, আমি আমার ছেলেটাকে দেখে এসেছি হসপিটালে। তার কোনো দরকার নেই, কটকটি পরশুদিনকে গেছিল ভালো আছে, আর জ্ঞান ফেললি পারে তখন আমরা ভিডিও কলে দেখাবো। তুমি বাবু বাড়িতে বেরোতে পারবে না। এটা কোনো কথা হলো কিন্নি? একবার যে হাবি জাবি বকে ভিডিও বানাইছো, আমার ভোটের তো পুরো একদম পান মেরে ছাড়িয়ে দিছিলে। এ তো ভগবানের দয়ায় আর কটকটির দয়ায় আমি জিততে পারিছি, না তো এখানে তো জিতার কোনো প্রশ্নই ওঠে না। সবার চোখের শত্রু বানাই ফেলাইছিলে তুমি আমারে। হ্যাঁ, ও যেটা হয়েছিল ভুল ভ্রান্তি হয়েছিল, আর আমি তো জানি না আমার কথাগুলো ভিডিও করছে, তার জন্যই তো আমি এসব উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। তো সেটা তো সমাধান হয়ে গেছে, ওসব কথা ছাড়ো, এখন আমার ছেলের একটু দেখতে যেতে দাও। বাড়িতে এক পাও বেরোতে পারবো না বলে দিচ্ছি। এটা কিন্তু ভালো হচ্ছে না। ভালো রাখো, কি দেখিস রান্নাঘরে বাসনপত্র আছে সেগুলো যে মাজো। মানে? এখন থেকে ঘরের কাজ সব তুমিই করবা। কিরকম কথা? এটাই ঠিক কথা। আমি এসব কাজ বাজ করতে পারবো না। তুই করবি, তোর বাপ করবে। দেখো গিন্নি, তুমি তোমার লিমিটের ভিতরে থেকো, বুঝেছো? আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না। কেন, তুই কি করবি? আবার আমার সঙ্গে তুই তো গাড়ি করে কথা বলছো। এখন তো তুই তো গাড়ি করছি, কথা যদি না শুনিস
এক্ষুনি থানায় ফোন করে তোকে পিঠ মোড়াতে বেঁধে নিয়ে আর ওকেলান খেলাবো, বুঝতে পারিস? বাহ 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 বাহ, তোমার সত্যিকারের রূপ আজকে আমি দেখতে পারলাম। কি দেখেছিস তুই এখন আমার রূপের, কি দেখেছিস? আমার হাতে সবে পাওয়ারটা আসছে, কদিন দাঁড়া, তারপর দেখবি কি করি। আমার তো এখন মনে হচ্ছে যে আমি যেই প্যারালাইসিসে পড়েছি তাতে তো আমার বৌমার কোনো দোষ নাই, সব দোষ তো মনে হচ্ছে তোমার। তুমি ইচ্ছে করে মানে আমার এই প্যারালাইসিসে ফেলাইছিলে। এতদিন পরে বুঝেছিস? তার মানে আমি বাড়ি দুধ দিয়ে কালনাগিনী পুষেছিলাম। মনে কর তাই। আর আমার ছেলে আজকে এই হসপিটালে বন্দি। হ্যাঁ হ্যাঁ, তারও মানে তুই এই করেছিস? হ্যাঁ তাই না? সে তুমি যা বলো তা বলো, ঠিক আছে? তুমি আমার কিচ্ছু করতে পারো না, এটা মাথায় রেখো। তার মানে আমার ছেলের যেই অবস্থা, এই অবস্থার জন্য দায়ী তুই, তাই তো? ঘন কথা না বলে রান্নাঘরে থালা বাসনগুলো পরিষ্কার করে যাও। ভালো করলে না, ঠিক আছে, এর বদলা ভগবান নেবে। সে কে নেবে কি না নেবে সে আমি পরে দেখবো। 5টা বছর তো আর কেউ ঠেলে ফেলাতে পারবে না। 5 বছরের ভিতরে এত মাল মেটেরিয়াল হাতের মুঠোয় করে নেবো না, তখন তোমার মতন স্বামীর দরকার না হলেও চলবে। কাজটা ভালো করলে না তুমি, ঠিক আছে? পাপ মানুষ করে, কিন্তু তুমি যে পাপ করেছো এই পাপের ক্ষমা হবে না। নিজের যত জীবন্ত স্বামীটাকে প্যারালাইসিস ফেলিয়ে দিয়েছে, আমাকে ফেলিয়েছে নিজের পেটের সন্তান, একটা মাত্র ছেলে, তাকেও ভোটে জেতার জন্য প্যারালাইসিস করে দিয়েছে। তুমি কি মানুষের খাতায় পড়ো নাকি অন্য কিছুর খাতায় পড়ো? অত ভাট বকিস না, তোরে যা বলছি তাই কর। রান্নাঘরে গিয়ে থালা বাসন ধো। মনে রেখো, তুমি যে কাজটা করেছো না, এর প্রতিশোধ যখন পাবো না, একদম সুদে আসলে জীবন কেন্দ্রে যাবে। তুই আমার জ্ঞান মারাস না, তোরে ভালোভাবে বলছি রান্নাঘরে থালা বাসন ধো, নয়তো কিন্তু এখনই ব্যাটের লাঠিতে বাড়ি দিয়ে তোর পুরো একদম সব কিন্তু দাঁত চুল ভেঙে দেবো। আজকে তোমার হাতে পাওয়ার বলে তুমি এরকম কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, মনে রেখো, সময় একদিন আসবে, সেদিনের জন্য প্রস্তুত থেকো। অত জ্ঞান পড়াস নে, বুঝেছিস? কাজ করবি তো কর, নয়তো এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করে বলবো আমার গলা চিপে মারার জন্য তুই চেষ্টা করেছিস। কারণ কি নিজে ভোটে জিততে পারিসনি, দাঁড়াতে পারিসনি, এখন আমি ভোটে এমএলএ হয়ে গেছি, এর জন্য আমার গলা চিপে মারতে গেছিস। এই কথা বলে তোরে জেলে দিয়ে উদুম কেলান কেলাবো, তখন দেখতে পারবি কেমন লাগে। সমাজের বুকি সবাই তোরে ছ্যাঁছ্যা করবে, থু থু করবে। কাজটা ভালো করলে না, মনে রেখো। তোরে যা বলছি তাই কর। তুই ভাব, আমি ভোটে জেতার জন্যই যদি স্বামীরই প্যারালাইসিসই ফেলাতে পারি, ছেলেরই প্যারালাইসিসই ফেলাতে পারি, তাহলে এই পদে টিকে থাকার জন্য আমি কতদূর নামতে পারি সেটা একটু মাথায় রাখিস। বিশাল বড় ভুল হয়ে গেছে। সেদিন নেতনদের কথা শুনলে পারে আজকে বোধহয় এদিন দেখতে হতো না। আমারই চুলকানি কম না, আর একটু অপেক্ষা করতে পারলাম না। যে পাপ করেছি সে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? বলছি কেমন দিলাম? একদম জমে ক্ষীর। আর বলো না কটকটি, মাথাটা সকাল সকাল খারাপ করে দিল। না ম্যাডাম, ভালো করেছেন। বাড়ি থেকে বাইরে বেরোলে কে কোন প্রশ্ন করতো আর কে কোথা থেকে ভিডিও করতো আর কি উত্তর দিত তার কোনো ঠিক ঠিকানা থাকতো না, তখন আপনার সমস্যা হতো। এখন আর কোনো সমস্যা নেই। 5 বছর পর্যন্ত কেউ ঠেলাগুতো করে কিচ্ছু করতে পারবে না। আপনি ম্যাডাম যদি আমার কথা মতন চলেন না, 5 বছর কেন, সারা জীবন খাম্বার মতন আপনি এমএলএ হয়ে দাঁড়াই থাকবেন। হ্যাঁ বাবা, তোমার কথা ছাড়া তোমার উপায় নেই কিছু। তা বলছি ম্যাডাম, আমার ঠাকুমা যে এখনো আসলো না, তোমার ঠাকুমারে ভালো করে সাজগোজ করায় বরণ করে পাঠাবে না? বোঝো না কি ডোজ দিয়ে আইছি থানায় গিয়ে। হ্যাঁ সেটা তো সত্যি কথা, নিজের চোখেই দেখলাম। বলছি যাও যাও, খাওয়া দাওয়া করো, আর ওই ভালো করে জামা কাপড় পরো একটা। এইভাবে খালি গায়ে ঘুরে থাকো, কিরকম লাগে না তোমার? না না ম্যাডাম, আমার এই ড্রেসটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কটকটি, তোমার জন্য একটা মেয়ে দেখে বিয়ে করাই দিই, তাহলে কেমন হয়? না না ম্যাডাম, এখন আমার বিয়ের বয়স হয়নি। না না, আমার মনে হয় তোমার এখন একটা বিয়ে করাই দেওয়া উচিত। না না ম্যাডাম, এখন আমার ঠাকুমারে দেখতে পারলাম না। ঠাকুমা আসবে, তারপরে ঠাকুমার সেবা যত্ন করবো। ঠাকুমা যেদিন বলবে বিয়ে করতে আমি সেদিনই করবো। বলছি কটকটি, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেন। তোমার যে মাথায় এত বুদ্ধি, সবকিছু এত বুদ্ধি, এর পিছনে মাস্টার মাইন্ড কে? তোমার ঠাকুমা? আগে হ্যাঁ, তার জন্য বোধহয় তুমি তোমার ঠাকুমাকে খুব মানো, তাই না? একদম ম্যাডাম, উনি তো আমার গুরু ঠাকুর, উনি আমার হাতে ধরে ধরে সবকিছু শিখাইছে। না না, গুরু তো তোমার আমিও মানি। বাবারে বাবা, হারা পাটি জিতই দিলে। সত্যি তোমার ট্যালেন্টের মানে আমি আর কি বলবো। বলছি ম্যাডাম, বারবার এইসব কথা আলোচনা করবেন না। হ্যাঁ, কোথা থেকে কে কি শুনে নেবে, তারপর আর এক ঝামেলা। হ্যাঁ ঠিক বলেছ, আমারই ভুল। মাঝে মাঝে কিরকম একটা শরীরই আলাজালা করে ওঠে, না বলতে পারলে ভাল লাগে না, তাই একটু বলি। না ম্যাডাম, অন্য সব বলেন, ওইসব কথা বলবেন না। তারপর আপনিও কেস খাবেন, আমিও কেস খাবো। না না, হয়তো খাই না, এখন হাতে পাওয়ার আমার হাতে। কেস খাওয়া মানে কেস দেবো লোকেরে, খাবো কেন? বলছি ফুটোদের বাড়ি থেকে কবে উচ্ছেদ করবেন ম্যাডাম? ওই মনে করো কালকে সকালে, আজকে বিকেলের ভিতর তোমার ঠাকুমা চলে আসছে, তোমার ঠাকুমার দিয়েই ফিতে কেটে উদ্ঘাটন করাবো, ওই ফুটোদের এই গ্রাম ছাড়া করাবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি তুমি আমার এই বাড়ির উপরে একটু নজর রাখো তো, ও মালটা আবার ভিধি কিস্তি করে কিছু করে না বসে। কিচ্ছু করবে না ম্যাডাম। বলছি ছেলেটার কি খবর, জ্ঞান ট্যান ফিরছে কি না? হ্যাঁ, খুব শীঘ্রই মানে জ্ঞান ফিরে যাবে। বলছি কি কটকটি, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না ম্যাডাম, আপনার কোনো কথা আমি কিছু মনে করি? তাহলে ডাক্তারে বলো যে তোমার আরো 50,000 টাকা দেবো, ছেলের যেন কোনোদিন জ্ঞান না ফেরে। কেন ম্যাডাম? বলা যায় না, বাপে আর ছেলে মিলে আমার উপরে প্ল্যান প্রোগ্রাম করে আমারে মানে আর কি এই এমএলএ পদের থেকে নামানোর চেষ্টা করতে পারে। তার জন্য সাপের বিষ দাঁত হওয়ার আগেই ভেঙে দেওয়া উচিত। কিন্তু ম্যাডাম, এটা কি ঠিক হবে? আরে সব ঠিক হবে, পয়সা থাকলেই সব কিছু আছে। দরকার নেই এরকম ছেলের, দরকার নেই এরকম স্বামীর। কোটি কোটি টাকা থাকলে লোক রেখে নেবো, হ্যাঁ, গু পর্যন্ত পরিষ্কার করে দেবে, বয়সকালে কোনো টেনশন নেই। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে দেখছি। ঠিক আছে। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা পাদু। হ্যাঁ, তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকলো না।
ভালো তো কথা, কিন্তু ব্যাঙ্গালোরে ওখানে ফ্যাসিলিটি অনেক বোধহয় বেশি পাওয়া যাবে। এখানে যদি কোম্পানি হয় বা অফিস হয় তাহলে কিন্তু আমার তো মনে হয় সেরকম ফ্যাসিলিটি পাওয়া যাবে না। নারকেল বেগম চাইলে আকাশের চাঁদও নিয়ে আসতে পারে। না না বাবা, কলকাতা থেকে ব্যাঙ্গালোরের সব টেকনিক্যাল জিনিসপত্র বেশি আছে, বুঝতে পেরেছো? ওখানে বোধহয় ভালো হবে। এখন কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। আমি একটা কথা বলবো, সাদা মনে কাদা নেই, কিছু মনে করবা না তো বাবা? কি যে বলো কাকা, আমি তোমাদের কথা কোনোদিন কিছু মনে করেছি? তুই আবার কি বলবি ধ্যান না, তুই তো বউ পাগল। দেখো ফুটোদা, সবসময় এসব হাবিজাবি কথা বলবা না কিন্তু, বলে দিচ্ছি। তা বল দেখি তুই কি বলবি। বলছি কি, ওই বৌমার সাথে যদি আমাদের ভাইপোর সংসার করতে হয় তাহলে মানে একটু দূরে থাকাই ভালো। এটা কিরকম কথা বলি তুই? হ্যাঁ, কারণ কি ওই মেয়ে এত বড় সংসারে সংসার করতে পারবে না। সংসার করতে পারবে না মানে কি বলতে চাইছিস? ও মেয়ে দুজন থাকে তাই এত অশান্তি, আর এত মানুষের রান্না বান্না করতে গেলি তখন কিরকম একটা ঝামেলা হবে বলো দেখি। কেন, ওই বৌমা আসলে তোর বউ বুঝি রান্না করে ছেড়ে দেবে? রান্না করে ছেড়ে দেবে কেন? তবু এখানে থাকলে পারে কিছু না কিছু হাতে পাতে কাজ তো করতেই হবে। তখন দেখবা পাদু ভাইপোর সাথে সবসময় ঝগড়া কিটকিট কিটকিট চলতেই থাকবে। আমার তো মনে হয় কি, সংসারে উন্নতি রাখতে গেলে একটু ডিস্টেন্স থাকা ভালো। এখন তোমরা যদি এটা খারাপ ভাবে নাও তাহলে কিন্তু অনেক খারাপ কথা। আমি ভালোভাবে বললাম, এখন দেখো পাদু ভাইপো কি বলে। একদম ঠিক কথা বলি তো কাকা। শোন ভাইপো, চোখের সামনে বসে যদি হাবিজাবি কাজ করে, আমরা তো আছি নাকি বলতে পারবো। ব্যাঙ্গালোর তুই যাবি অফিসে, তোর বউ ফোনে আবার যদি ওই ছেলের সাথে প্রেম প্রীত শুরু করে, কেউ দেখতে পারবে? এখানে বাড়ি আমরা 10 জন লোক, কারুর না কারুর চোখে তো পড়বে। বাড়িতে বেরোয় দেখা করবে, কারুর সাথে কোথায় ঘুরতে যাবে, কারুর না কারুর চোখে তো পড়বে। আর তুই ব্যাঙ্গালোরে অফিস করবি, সকালের রাত্রি ভরে নাইট ডিউটিও থাকবে, আর তোর বউ এদিকে ফোনে ভিডিও কল হ্যালো হ্যালো করিয়ে অন্য জায়গায় লাইন শুরু করে দেবে। হ্যাঁ, তাহলে কি এটা কি তুই জানতে পারবি? জানতে পারবে না কেন? রাতের অন্ধকারে যদি কটকটি ভোটের অফিসে ঢোকে গিয়ে ব্যালট পেপার বের করে ফেলে, সেটা যদি স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারে, তাহলে বউ যে ঘরে কার সাথে কথা বলছে সেটা জানতে পারবে না? বাবা বাবা, তুই তো দেখছিস সব কিছু বুঝে ফেলাইছিস। আমার তো মনে হয় পাদুর সাথে সাথে তুইও মানে সায়েন্টিস্টের কোর্স করছিস। এমন এমন কথা বলছিস, তোর কথার উত্তর দিতেই আমার দাঁতের নগা নড়ে যাচ্ছে। কাকার কথা একদম ঠিক। এখন দেখো তোমরা কি বলো। বলছি কি ভাইপো, তাহলে আমার একটা কথা শুন। বলো। আপাতত এখানে 2-3 মাস চাকরি কর, বুঝতে পারিস? এখানে 2-3 মাস চাকরি করে দেখ, যদি তোর অসুবিধা হয় তাহলে বাবা তুই ব্যাঙ্গালোরে চলে যা। আর যদি কোনো অসুবিধা না হয়, এখানে বসে সুখী সংসার জীবন করা যায়, মানে জীবনযাপন করা যায়, তাহলে এখান থেকেই আপ ডাউন করবি, কোনো সমস্যা হবে না। এটাও কিন্তু ভালো কথা। তারপরেও যদি সমস্যা হয়, অফিসের কাছে ঘর নিয়ে যাবি, আমরা নয় সপ্তাহে একবার যাইয়ে চা টা খাইয়ে আসবো। এটাও ঠিক আছে। কি ঢাবনা, তোর এতে আপত্তি নাকি যে অফিসের কাছে রুম নিয়ে থাকবে? তাতে কোনো আপত্তি হবে? এদিকে আমাদের দেখাশোনাও করতে পারবে। আমাদের বয়সকালে কোথা থেকে কে কি করে তার কোনো ঠিক আছে? পাদু বাবা ধারে থাকলে পারে শরীরের অন্যরকম একটা জোর থাকে। কি বলিস ঢ্যাবনা? না না, এটা ঠিক আছে। যদি অফিসের কাছে রুম নেয় তাহলে বোধহয় ঝামেলা ঝামেলা কিছু হবে না। তাহলে ঘাপাত করে তুই ব্যাঙ্গালোরের কথা বলে দিলি, সেই বাবা 2 দিন সময় লাগে। হ্যাঁ, আমাদের বাপু তো পয়সা নেই যে প্লেনে করে ঘপ করে উড়ে যাব। আর প্লেনে না আমার বিরাট ভয় করে। বাবারে বাবা, যদি কোনো সময় কাতকুত হয়ে যায়, একদম স্বর্গের টিকিট। না ভাইপো, তুই এখানেই ফাইনাল করে ফেলা। এই তো তোমাদের কাছে আমি শুনলাম, এখন আমার স্যারের সাথে কথা বলে কি দেখি করা যায় সেটা দেখছি। আচ্ছা দেখো বাবা, আমার কথা হচ্ছে তুমি যেখানে থাকো সেখানে থেকে যদি তুমি কাজ করে শান্তি পাও, তুমি সেখানেই থাকো। আর বৌমার সাথে ঝগড়াঝাটি করিও না। আমি আর ফুটে তো বউ রাখতে পারলাম না শুধু এই ঝগড়াঝাটির কারণে, কিন্তু তুমি বাবা এরকম করিও না, তাহলে সবাই বলবে কি এদের বংশই ভালো না, একটা মেয়ে ছেলে মানুষ থাকতে পারে না। আরে বাবা তুমি টেনশন করো না, আমি তো কোনো সময় চাইনি যে ওই পায়েল চলে যাক। ওর দোষে ওর ইচ্ছায় ওই বেরোয় গেছে, আমি তো বলিনি। আর আমি তো ওর মতন না যে ও আমার সাথে এরকম ব্যবহার করেছে বলে যে আমি অন্য কোথাও প্রেম ভালোবাসা করবো, সেসব কিচ্ছু না বাবা। আমার এখন কাজের দিকে ফোকাস, আমি এসব হাবি জাবি কথা কিছু ভাবিও না, আর ওইসব বিষয় ভাবার আমার সময়ও নেই। এই না হলে ছেলে। ঠিক আছে, তাহলে আমি স্যারের সাথে কথা বলি। বলছি কি বাবা, এখানে রুম টুম তো কম আছে, তো মাস গেলে তো ভালোই পেমেন্ট। 1 মাসের টাকা দিলি পারে ঝপাত করে উপরে একতলা করে দিতাম তোর জন্যই। না না, এই নিচে ঠিক আছে। না না বললে হয় নাকি, বাড়ি এত লোকজন, তারপরে তোর বউ কিটকিট কিটকিট করবে, তোদের বরঞ্চ উপরে একটা সেপারেট রুম করে দিই। কি বলিস? দেখো তোমাদের ইচ্ছা। ও হাগুদা তুমি কি বলো? আমার তো মনে ভাইপোর জন্য উপরে একটা রুম করে দিই। সায়েন্টিস্ট মানুষ তো, মাথা টাথা ঠান্ডা থাকতে হবে। সারাক্ষণ কিচির মিচির করলে পারে মোটামুটি একটা ঝামেলার সৃষ্টি হবে। বলছি কি ভাইপো, আর একটা কথা বলে ফেলাও। না না থাক, বলবো না। আরে বলো না তো। বলছি কি, বৌমা যে সংসার করতে চাচ্ছে সেটা কি তার মনের থেকে করতে চাচ্ছে, নাকি মানে এই ধরে বেঁধে করাচ্ছ দাদু? বুঝলাম না ব্যাপারটা। সেসব তো এখনো আসলে পারে জানা যাবে। ওই জিনিসটা নিয়ে আমার একটু সন্দেহ, তাছাড়া আর কোনো কিছুতে কোনো সন্দেহ নেই। আসলে পারে দেখতে পারবা। তো শুনলাম নাকি বৌমা আজকে আসতেছে। হ্যাঁ ফোন করেছে তো আমায়, বলেছে স্টেশনে আসো নিতে। তা কি ভ্যান পাঠাবো? না না, আমি দেখি স্কুটি নিয়ে যাচ্ছি। আচ্ছা, ট্রেনের সময় হয়ে গেছে, আমি তো যাই, তাহলে নিয়ে আসি। সাবধানে। আচ্ছা ঠিক আছে, অত টেনশন করো না।
যাক, ঝামেলাটা বাঁচা গেল। আরে এখানে থাকাই ভালো। আরে ঢ্যাবনাটা উল্টো পাল্টা কথা বলে ব্যাঙ্গালোরে পাঠাই দিয়ে যাচ্ছিল। আমি তো অত কিছু ভাবিনি, আমি ভাবছিলাম সংসারে যাতে গন্ডগোল না হয় তার জন্য বলিছি। ওরে চোখের সামনে থাকলি পারে আমরা দৌড়ে যেতে পারবো, আর ওখানে থাকলি আমরা কিচ্ছু জানতে পারবো না। ফোন করে যদি বলে হ্যাঁ সত্যি বললি সত্যি, মিথ্যে বললি মিথ্যে, কিন্তু এখানে আমরা সপ্তাহে 1-2 গলি দিতেই পারি, কোনো চাপ নেই। আরে সপ্তাহে কেন, হ্যাঁ রেগুলার এক একজন যাবে, তুই একদিন আমি একদিন ঢ্যাবনা একদিন, তারপরে ওই যে লাল ব্যাটারি চম্পা, তারপর কত আছে ছেলে পেলে, অসুবিধা আছে নাকি? সবসময় কেউ না কেউ জাতি থাকবে, তাতে ভালো হবে। বৌমার মাথায় আর কোনো রকমের হাবিজাবি বুদ্ধি আসবে না, কারণ কি আমরা এক একদিন এক একজন গেলি সবসময় মনের ভিতরে একটা ভয় কাজ করবে, তাই তো? আরে বাবা হ্যাঁ রে হ্যাঁ। আর ভাবতেছি কি, পাদু যেখানে ঘর ফর নেবে তার আশেপাশে যদি কোনো একটা দোকান টোকান খালি থাকে না, তুমি আর আমি মিলে একটা চার দোকান লাগাই দেবো। বাড়ির লোকজন খরচা বাচাও তো কম না, আমাদের দেখাশোনাও হয়ে যাবে, আর ওই কল্লা বেচাও হয়ে যাবে, রদ দেখাও হয়ে যাবে, কি বলো? ওরে বাবা, আগে থেকে অত দূর ভাবছিস কেন? অত দূরই ভাবতে হয়, ব্যবসা করতে গেলে অনেক দূরের কথা ভাবতে হয়। হয়েছে হয়েছে, চল করে সেদ্ধ ভাত খেয়ে নি। সেদ্ধ ভাত কেন? আমার বউ তো উচ্ছে তরকারি রান্না করিছে। সব বনাশ করিছে? বলছি বৌমা তো উচ্ছে পুচ্ছে খায় না, তা খাবে কিসের জন্য? ওই খালি রক্তটা যে ফিল্টার হয়। বৌমার জন্য ডিমের ঝোল রান্না করিছে, সেসব আমার বউ জানে। বললি তো হবে না ভাই, তোর বউ একটা লক্ষ্মী লক্ষ্মী, এরকম মেয়ে পাওয়া যায় না। তাহলে এই গ্রামে ঘুরলি দিয়ে একটা মেয়ে ডাকবো নাকি? আবার সেই কথা ভাই, ঘুরিয়ে ফিরে আমি লক্ষ্মীর কথা বললি পারি, তুই লক্ষ্মী রান্নার চেষ্টা করিস, আমি তো বুঝি না। চলো চলো খেয়ে নি, তারপরে কথা বলা যাবে, চল।